সব সময় পবিত্র থাকতে হবে। সব সময় কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। একটা কথা না বললেই নয়, আজকাল আমাদের মধ্যে বৈবাহিক যে একটা সম্পর্ক রয়েছে, এই বৈবাহিক সম্পর্ক স্থাপনের পর আমাদের উপর যে গোসল ওয়াজিব হয়, গোসল আমরা করি না। বিশেষ করে মহিলারা এই গোসল রান্না বান্নার পর আপনার থেকে একটা আল্লাহ না করুন এই নাপাক অবস্থায় যদি আপনি মারা যান, এই অপবিত্র অবস্থায় যদি আপনি মারা যান, বলেন আপনি বলবেন না আপনার স্থানটা কোথায়? আপনার নাপাক অবস্থায় মারা গিয়েছেন। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন সবসময় কি থাকার জন্য? পবিত্র। পবিত্র থাকার আরেকটা অর্থ হচ্ছে সবসময় গুনাহমুক্ত থাকা। কি থাকা? গুনাহমুক্ত থাকা। পবিত্র থাকার আরেকটা অর্থ হচ্ছে সবসময় কি থাকা? উযু অবস্থায় থাকা। সবসময় উযু অবস্থায় থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, যখন জান্নাত দেখেছিলেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে, তখন তিনি একজনের হাঁটার আওয়াজ শুনেছেন। আপনারা ঘটনা জানেন? সে হাঁটার আওয়াজটা ছিল হযরতে তিনি যখন দুনিয়াতে আসছেন, বেলালকে জিজ্ঞেস করছেন, বেলাল তোমার এই মর্যাদার কারণটা কি? তোমার এত মর্যাদার কারণটা কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি সবসময় পবিত্র অবস্থায় থাকি, আমি সবসময় উযু অবস্থায় থাকি। সাথে সাথে আরেকটা কথা বলছেন যে আমি উযু করার পরেই 2 রাকাত নামাজ পড়ি, আর এই 2 রাকাত নামাজের নাম হচ্ছে তাহিয়াতুল উযু। তাহলে সবসময় আমরা কি থাকবো? যদি আল্লাহ তাআলা কি হতে চাই? আপনি দামি মানুষের আশ্রয় থাকবেন, দামি মানুষের, শ্রেষ্ঠ মানুষের আশ্রয় থাকবেন, আর আপনার পবিত্র থাকবেন, এটা কি হয়? আপনি সাধারণ একজন মেম্বারের কাছে দেখা করতে যাবেন, কত সুন্দর করে চুল মেখে নতুন কাপড় পরে সুন্দর সেজে গুজে তারপর আপনি যান। অথচ আমরা আল্লাহ তাআলার আশ্রয় থাকতেছি সবসময়, 24 ঘন্টায় তো আল্লাহ তাআলার আশ্রয় আছে। আল্লাহ তাআলার আশ্রয় থেকে যদি আপনি নাপাক অবস্থায় থাকেন, তাহলে সেটা না, 24 ঘন্টা